মাই কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 21 তারিখ, আর আজকে হচ্ছে মহালয়া। শুভ মহালয়া সবাইকে। এখন বাজে সকাল 8টা, 8:30 মতো বাজতে গেল। আর মহালয়ার দিন আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। আসলে আমি উঠেছিলাম 5টার দিকে, একবার উঠেছিলাম। আমার পিসির মেয়ে রায় আর রীতি এসেছে। তো রীতি এসেছিল আমাদের বাড়ি, বোনের সাথে মহালয়া দেখছিল, তার জন্য একবার উঠেছিলাম। বোন দেখছিল মহালয়া, আমি দেখিনি, কারণ আমি অনেক বছরই হলো মহালয়া দেখি না। আমার খুব একটা ভালো লাগে না, কেন জানি না, টিভিতে মহালয়াগুলো দেখতে একদম ভালো লাগে না। তার জন্য আমি শুধু শুধু আর উঠি না। আমি উঠেছিলাম একবার শুধু, আজকে মহালয়ার দিন ভোরবেলা শঙ্খ বাজাতে হয়, তো আমার সেটা মনে ছিল। তার মা তখন ওঠেনি থেকে 5টার দিকে আমি উঠেছিলাম, দিয়ে শঙ্খ বাজিয়ে আবার শুয়ে পড়েছি। এখন বাজে 8টা, 8:30 মতো। তো হাত থেকে পড়ে যাচ্ছিলো বোনটা। তো 8:30 মতো বাজে। এখন ফাইনালি ঘুম থেকে উঠেছি। বোন অনেকবার ডেকে গেছে, যেহেতু ও আজকে অনেকটা সকাল সকাল উঠেছে, নাহলে ও ওঠে না। তো বোন ডেকে গেছে, বললো নিচে আই। তো নিচে যাব, তার আগে ফোনে দেখছিলাম, ফোন স্ক্রোল করলাম, এসব করছিলাম। আর ভিডিওটা আস্তে আস্তে নিশ্চয়ই মহালয়া কেটে যাবে। তাও সবাইকে শুভ মহালয়া, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। পুজো তো চলেই এলো, মহালয়া মানেই তো পুজো, আর 1 সপ্তাহ বাকি। সবাই খুব সাবধানে, ভালোভাবে, নিজে সুস্থভাবে আর অন্যকে সুস্থ রেখে পুজো সেলিব্রেট করো, খুব মজা করো। আর আমার হাতে অল্প অল্প আলতা লেগে আছে, কারণ কালকে আমার একটা আগমনী শ্যুট ছিল, তো তার জন্য হাতে আলতা লাগিয়েছিলাম, তো অল্প অল্প লেগে আছে। যাই হোক, আজকে সারাদিন কি করি, কিভাবে মহালয়ার দিনটা সেলিব্রেট করি, সেটা কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। আমি ওটার সাথে সাথে গপুও উঠে গেছে এখানে, আর এই চোখ, ওকে সকালের ভোগ দেওয়াও হয়ে গেছে। কেমন লাগছে আমার গপুকে জানিও তোমরা। নিচে যাওয়ার আগে সবার প্রথমে নিচের রুমটাকে গুছিয়ে নিলাম। নিজের রুমের পাশাপাশি পাশের রুমটা গুছিয়ে নিয়েছিলাম। এরপর নিচে চলে গেলাম, আর তখনই মাম এসেছিলো, আর আমার জন্য এই ফুলটা নিয়ে এসেছিলো বলে কানে এরকম একটু গুঁজে নিয়েছিলাম। যে প্রচণ্ড গরম বলে আমি তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন বাজে 10:30 মতো। তো এখন নিচে গিয়ে কিছু খাবো, এখনও কিছু খাইনি। আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবো। আর আজকে পুজো মা দিয়ে দিয়েছে। আমি উপরে আসছিলাম স্নান করে পুজো দেবে বলে, দেখলাম মা পুজো দিচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই। আমি নিচে চলে এসেছিলাম, আর দেখলেই তো একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার ব্রেকফাস্ট আজকে ভারী কিছু খাইনি। তারপরে বাপি এই লেবুটা কেটে দিয়েছিল, আর মাম এই লেবুটাকেই মেখেছিল, যেটা তো প্রচণ্ড ঝাল হয়েছিল। আমি অল্প একটু খেয়েছিলাম, তারপর আর খেতে পারিনি। কিন্তু মাম এখানে বসে বসে অনেকটা খেয়েছিল। তারপর রিয়াকশানটা দেখবে, ওর প্রচণ্ড ঝাল লেগে গেছে। লাস্টের দিকে জল খাচ্ছে, কিন্তু লেবুটাও খাচ্ছিল, লেবুটা খাওয়া বন্ধ করেনি। জল খাচ্ছে, লেবু খাচ্ছে, জল খাচ্ছে, লেবু খাচ্ছে। তো মামকে বললাম আমার চুলে একটু লেবু লাগিয়ে দে, আর ও আমার চুলে একটু লেবুও লাগিয়ে দিল। এরপর স্নান টান করে আমি গিয়েছিলাম মন্দিরে। আজকে ছিল অমাবস্যা পুজো, আর আমাদের বাড়ির সামনেই আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, সেখানেই গিয়েছিলাম। তারপর বড় মাদের বাড়িও একটু ঢুকেছিলাম, ওখান থেকে বাড়ি এলাম। আজকে রান্না হয়েছিল পোলাও, আর সাথে ছিল চিকেন, আর ওই প্রেশারে ভাত হচ্ছিল আমাদের বাচ্চা কাচ্চাগুলোর জন্য। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পর কাজিনরা মিলে এরকম চুটিয়ে গল্প করছিলাম, ফোনেও ভিডিও টিডিও দেখছিলাম, সবাই একসাথে ছিলাম।
আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর পিসিমণি মাম সবাই বাড়ি চলে গিয়েছিল বিকালের দিকে। মনটা একটু খারাপ লাগছিল ঘুম থেকে উঠে। ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই তুলে নিলাম। আর সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। এরপর মা আর আমি দুজন মিলে একটু চা খেয়ে নিলাম। আজকে এতটাই, টাটা সবাইকে।